5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যখন দেশ ছাড়তে হয় স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনাকে, তখন একমাত্র ভারত ছাড়া আর কোথাও ঠাঁই হয়নি তার। কিন্তু যতই শেখ হাসিনা ভারতে গিয়ে পালিয়ে থাকুক না কেন, দেশে যে অপকর্ম সে করেছে তার জন্য তো তাকে দেশে ফিরতেই হবে। এই কথা সবার জানা থাকলেও সময়টা কখন তা কারো জানা নেই। এবার বিচারের মুখোমুখি করতে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে নয়াদিল্লি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল। বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবাধকতাতেই সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপারে পরিণত হয়েছে। হাসিনাকে বাংলাদেশে ফেরত যাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে। এ নিয়ে ভারত আন্তর্জাতিক নানা মহলে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। 26 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান এক প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত। কারণ ভারত যদি হাসিনাকে প্রত্যার্পণ করে তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি, যে সরকার সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি। এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে, এমন একটি চিত্র তৈরি হবে। বাস্তবতা হলো, ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে রাষ্ট্রীয় পর্যায়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দেশটিতে দীর্ঘমেয়াদী অন্যান্য দেশের নেতাদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার নজির আছে। এমনকি শেখ হাসিনা নিজেও 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর চরম সংকটময় সময়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের একাধিক শীর্ষস্থানীয় নেতা ভারতে পালিয়ে চলে এলে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল। এরপর তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে গড়ে তোলা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার, যার কর্মকাণ্ড পরিচালিত হতো মূলত কলকাতা থেকেই। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের কিছুদিন পর বাংলাদেশে জীবন ঝুঁকি দেখা দিলে মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও ভারতের রাজনৈতিক আশ্রয় পান। তিব্বতী ধর্মগুরু দালাই লামা, সাবেক আফগান প্রেসিডেন্ট নাজিবুল্লাহর পরিবার, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট তথা রাজনৈতিক অ্যাক্টিভিস্ট মোহাম্মদ নাশিদকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এক বিচিত্র পরিস্থিতিতে। 1950 সালের নভেম্বরে নেপালের তৎকালীন মহারাজা ত্রিভুবন বীর বিক্রম শাহ তার ছেলে মহেন্দ্র, সবচেয়ে বড় নাতি বীরেন্দ্র ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।